সরজাদি তখন গিয়ে বলমিক স্তূপের সামনে বলেন যে আমি জানি আপনি ঋষি চবন, তো আপনি প্লিজ ওকে একটু ক্ষমা করে দিন, ও একেবারেই বুঝতে পারেনি, ও বাইরে থেকে দেখে ভেবেছে দুটো জোনাকি, আর আপনার মানে দেখে তো বোঝা যাচ্ছে না। বলে হ্যাঁ ক্ষমা আমি করতে পারি, কিন্তু তোমার পুত্রীকে খুব সুন্দর দেখতে, তুমি যদি তোমার পুত্রীকে আমাকে দান করো তাহলে বাকি এই সমস্ত প্রবলেম তোমার প্রজাদের বা তোমার সৈন্য সামন্তদের প্রবলেম সলভ হয়ে যাবে। এবার এখানে লেখা আছে যে সরজাতি ইমিডিয়েটলি রাজি হয়ে যান, মানে এখানেও তাই লেখা আছে যে সরজাতি একেবারেই কাল বিলম্ব না করে বিচারও করেন না কিছু, মানে ইমিডিয়েটলি রাজি হয়ে বলে ওকে ডান, ডিল ডান। এবার সেক্ষেত্রে হয়ে যাওয়ার পর সুকন্যা চবনের সেবা করা শুরু করলো, এবং চবন কিন্তু সুকন্যার চেয়ে অনেক বেশি বৃদ্ধ, একদম মানে অসতিপর বৃদ্ধ যাকে বলে সেরকম বৃদ্ধ।